আজকে আমরা দেখব ফটোশপ CS6 এর মাধ্যমে কীভাবে কাস্টম মেড গ্লিটার ব্রাশ তৈরি করে বিভিন্ন কালারের মাধ্যমে এরকম ইফেক্ট দেওয়া যায়। আমি দুটো প্রজেক্ট পরপর তৈরি করে রেখেছি, যা কাস্টম মেড গ্লিটার ব্রাশের মাধ্যমে আমি এগুলো এই ইফেক্টগুলো দিয়েছি, স্টার ইফেক্টগুলো। তো আসলে দেখা যাক কীভাবে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে গ্লিটার ব্রাশ তৈরি করতে পারি। গ্লিটার ব্রাশ তৈরি করার জন্য আমরা ফাইল নিউ নেম দিয়ে দেবো গ্লিটার ব্রাশ। আমি আগে তৈরি করে রেখেছি ফাইলটি, সময় স্বল্পতার কারণে। ওয়াইড 2250 পিক্সেল, হাইট 2250 পিক্সেল, রেজলিউশন 7, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড কালার রেখে ওকে করব। এবার আমরা নিউ একটি লেয়ার নিয়ে নিচ্ছি। ব্রাশ টুল প্যানেল থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে সাইজ 15 পিক্সেল, হার্ডনেস 0 রেখে ওকে করব। এবার আমরা পেন টুলটি নিয়ে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট অবস্থায় জাস্ট এখানে একটি স্ট্রেট লাইন আঁকবো, শিপ কি চেপে ধরে এইভাবে। দেন মাউসের ডান বাটন ক্লিক করলে যেই টপ ডাউন মেনুটি আসবে সেখান থেকে স্ট্রোক পাথ এবং সিমুলেট প্রেসার চেক অবস্থায় ওকে করব। এখানে যে পাথের যে চিহ্নগুলো দেখা যাচ্ছে এটা ডিলিট কর, এটা আমরা ডিলিট কি চেপে মুছে দিতে পারি। তো আমাদের এরকম একটি লাইন পাবো আমরা। তো লেয়ার 1কে আমরা ডুপ্লিকেট করবো এভাবে করে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে আমরা এভাবে রোটেট করে দেব। তার এন্টার। পুনরায় ডুপ্লিকেট লেয়ার তৈরি করবো, কন্ট্রোল টি এভাবে রোটেট করে শিফট অল্টার কি চেপে এভাবে রিসাইজ করে দিব। এন্টার। পুনরায় ডুপ্লিকেট লেয়ার ওকে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে এভাবে রোটেট করে দিব। দেন এন্টার। এবার যে স্টারটি আমরা এঁকেছি সেটা বুক টুলের সাহায্যে রিপজিশনিং করার জন্য আমরা কন্ট্রোল কি প্রেস করে ধরে লেয়ার উপরে এভাবে ক্লিক করে লেয়ারগুলো সিলেক্ট করে নিব। এবার আমরা আমাদের স্টারটিকে মুভ করে স্থানান্তরিত করতে পারবো ওয়ার্ক স্পেসের যে কোনো স্থানে। আমরা এটা মিডল বরাবর এভাবে পজিশনিং করে দিলাম। দেন আমরা সিলেকশনটা সরিয়ে দিলাম এবং নিউ একটি লেয়ার নিয়ে নিলাম। পুনরায় ব্রাশ টুল প্যানেল থেকে ব্রাশ টুলটি নিয়ে আমরা সাইজ এখানে সাইজ ইউজ করব 1057 পিক্সেল। দেন মিডল বরাবর এসে ক্লিক করে দেব। কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট কি চেপে আমরা ব্রাশের লেফট ব্র্যাকেট কি চেপে ব্রাশের সাথে ছোটো করতে পারবো এবং রাইট থার্ড ব্র্যাকেট কি চেপে আমরা ব্রাশের সাইজ বড় করতে পারবো। তাহলে এবার 700 রেখে পুনরায় মিডল বরাবর এনে ক্লিক করব।
একটু ব্রাশটা ছোটো করে পুনরায় এটা বরাবর রেখে ক্লিক করব। তাহলে আমাদের একটি গ্লোয়িং ইফেক্ট চলে আসবে, লাইটিং ইফেক্ট, লাইটিং স্টার। তো এবার আমরা পুনরায় একটি নতুন লেয়ার নিয়ে নিব, নিয়ে ফোরগ্রাউন্ড কালার প্যাক করে নিব, ব্ল্যাক করে নিয়ে এখানে পেন বাকেট টুলটি সিলেক্ট করে আমরা নিউ লেয়ারটিকে ব্ল্যাক কালার দ্বারা ফিল করে দেব। এবার ফিল্টার, রেন্ডার, লেস ফ্লেয়ার, ব্রাইটনেস 110, লেন্স টাইপ 50 to 300 mm জুম রেখে ওকে করব। কন্ট্রোল সেট, ফিল্টার, রেন্ডার, লেস ফ্লেয়ার, আমরা এটা একটু পজিশনটা ঠিক করে দেব মিডল বরাবর, এভাবে করে এভাবে রেখে দেন ওকে করব। এবার আমরা লেয়ারের যে মুড রয়েছে সেটি স্ক্রিন করে দেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এভাবে প্রতিটি লেয়ার ক্লিক করে করে মাউসের বাম বাটন ক্লিক করে করে সিলেক্ট করে নিব। দেন মাউসের ডান বাটন ক্লিক করে মার্জ লেয়ার অপশানে ক্লিক করলে সবগুলো লেয়ার একটি লেয়ারে মার্জ হয়ে যাবে। এবার আমরা ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে এবার আমরা কন্ট্রোল আই প্রেস করবো কিবোর্ড থেকে, দেখি একটি ইফেক্ট আসবে। ইফেক্ট আসার পরে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট অপশনটি সিলেক্ট করে গ্লিটার ব্রাশ 1 বা গ্লিটার ব্রাশ লিখে বা আপনার প্রয়োজন আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম দিয়ে ওকে করব। এবার আমরা নতুন একটি লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে দেব। এবার লেয়ারটি আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিই। দেন ব্রাশ সিলেক্ট করে আমরা যেই নামে ব্রাশটি সিলেক্ট করে সেভ করেছিলাম 2250 পিক্সেল, আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই, 2250 পিক্সেল আমরা যে ব্রাশটি রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম এবং সাইজ কমিয়ে দিই 100, কমিয়ে বাড়িয়ে দেখে নিব যে ব্রাশের সাইজ 473 রেখে এবার হোয়াইট কালার দিয়ে আমরা এখানে ক্লিক করে দেখব, এই তো থার্ড ব্র্যাকেট রাইট চেপে ব্রাশের সাইজ বড় করে নিব এভাবে, আবার থার্ড ব্র্যাকেট লেফট কি চেপে ব্রাশের সাইজ ছোটো করে নিব এভাবে। তো আমরা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারি, আমি কালার চেঞ্জ ব্যবহার করে দেখাচ্ছি। এই যে গ্রিন কালার দিয়ে আমরা স্টার এফেক্ট দিচ্ছি, এবারে রেড কালার দিয়ে দেখি। আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন অন্যান্য ব্রাশের মতোই। পুনরায় হোয়াইট কালার চুজ করে হোয়াইট
কালার দিয়ে একটি স্টার আঁকি। তো এভাবে আমরা গ্লিটার ব্রাশের মাধ্যমে স্টার ইফেক্ট দিতে পারি। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি খুব এনজয় করবেন এবং এই টিউটোরিয়ালটি বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করে আনন্দ উপভোগ করবেন এবং অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আপনার কোনো প্রশ্ন অথবা কোনো কিছু বলার থাকলে আপনি কমেন্ট করে জানাবেন এবং বাংলা টিউটোরিয়াল টিভি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ভবিষ্যতে আরও চমৎকার চমৎকার প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব বাংলা টিউটোরিয়ালের মাধ্যমে। ধন্যবাদ।